এখন আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে শাক তুলতে। জানো তো, রান্না করতে করতে দুটো তিনটে রান্না করলাম, তাও মনে হলো আর একটা তরকারি হলে মনে হয় ভালোই হতো। তো যেমন কথা তেমনই কাজ। চলে এসেছি আমি মাঠে। এখানে আর সকাল নেই, সকাল গিয়ে কিন্তু দুপুর থেকে চলে এসেছি, পুরো 12:30 নাগাদ বাজে এখন হয়তো। তো এখানে আমি লাল শাক তুলতে এসেছি জানো। আর এই লাল শাকের ভাজা খেতে যে কী সুন্দর লাগে, আমার তো হেবি সুন্দর লাগে এই লাল শাকের ভাজা। আর একটু গরম গরম ভাত, সাথে যদি একটু লেবু থাকে, কী যে দারুণ লাগবে খেতে, সে বলাই ঝামেলা, খুব সুন্দর লাগবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি শ্যামলী, আমি মেদিনীপুর থেকে বলছি। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে যে দেখছো মূলোগুলো কেটে রেখেছি, মানে মূলটা, শাকের যে মূলটা যে কেটে রেখেছি, এই মূলটা আমি টকে দেবো তার জন্য রেখেছি। আর এই টকের মূলগুলো খেতে না খুব সুন্দর লাগে, খুব মিষ্টি লাগবে খেতে, আর দারুণ লাগবে খেতে। শাকগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি, তোমাদের যেমনটাই বলেছিলাম তেমনটাই আমি দিয়েছি। আচ্ছা, আমার রান্নার ব্লগ কি তোমরা দেখতে চাও? তাহলে যতই কষ্ট হোক না কেন একটু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি বলো তাহলে আমি শেয়ার করব, না হলে আমি শেয়ার করব না। এদিকে আমার শাকটা ভাপানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি এখানে সর্ষে আর পেঁয়াজটা বেটে নিয়েছি। আচ্ছা, এখানে আমি বাড়তে থাকি, তার সাথে একটা কথা বলে থাকি। আমার সাথে যেটা আজকের ঘটেছিল, আজ না, যেটা কাল ঘটেছিল আমার সাথে, সত্যি কথা বলতে এতটা পরিমাণে কষ্ট পেয়েছি আমি যে কি বলবো তোমাদেরকে। আমাদের একটা জেঠিমা মারা গেছে, তো ওখানে আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে। ঠিক কথা, কাজ করছো ভালো কথা, বাড়ির কাজ করছো, কিন্তু আমাকেও তো সময় দেওয়া উচিত। আমারও এখন শরীরটা কিন্তু ঠিকমতো ভালো না। তো সেই মতো আমার দরকার, আপদে বিপদে আমাকে কিন্তু সাহায্য করতেই হবে। জানো তো, আমি ডাকলেই কিন্তু আসে না, বলে তোমার কথায় কি শুনে বসে থাকতে হবে, বউর কথা শুনে কি ঘরে বসে থাকতে হবে? এটা একটা কথা বলো তো? আমার তো শুনে আমার গা হাত পা না জ্বলে যাচ্ছে, এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল। সত্যি কথা, আমি কিন্তু পুরো সারাদিন ওর সাথে আমি কথাই বলিনি, তাই আমি এখন মন খারাপ করে বসে আছি। আর এদিকে কিন্তু আমার হাত পাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল। আমি বরকে কিন্তু রেগে কিন্তু আমি বলিনি যে আমার হাত পাটা একটু টিপে দাও, ব্যথা করছে। তো মেয়েকে বলেছিলাম, ও যেমন পারছে তেমনই করছে, কিন্তু যতই বলো মেয়ে কিন্তু টিপতে তো পারে না, ও যেমন পারছে তেমনটাভাবেই টিপে দিচ্ছে। আর রাগ করে কিন্তু আমি এখানে কিছুই খাইনি। আর ওটস বানিয়েছিলাম, মেয়ে ওটস খেয়ে নিয়েছে, আর আমি এখানে ওটস খাচ্ছি। ও খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন ওটস খাচ্ছি। সত্যি কথা বলতে আমার কিন্তু ওটস খেতে খুব ভালো লাগে। দুধ দিয়ে বানাই তো পুরো যেন সিমইয়ের মতো লাগে, আমার খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের ওটস খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু সত্যি কথা বলতে একদমই এগোতে পারবো না। তো তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।